আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা পড়ব ক্যারেক্টার ডেটা টাইপ। ক্যারেক্টার ডেটা টাইপ। ক্যারেক্টার ডেটা টাইপ জানার আগে সর্বপ্রথম আমাদের জানতে হবে ক্যারেক্টার কাকে বলে। আমরা যখন কোনো ভাষা বা কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি তা আমরা কি ব্যবহার করে থাকি? দুটো সাধারণ পদ্ধতি ব্যবহার করে থাকি। আমরা সাউন্ডের মাধ্যমে কি করতে পারি? মনের ভাব প্রকাশ করতে পারি, এবং আমরা কিন্তু লেখার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে পারি। এবং যে লেখার মাধ্যমে যে আমরা মনের ভাব প্রকাশ করি সেটা তার জন্য আমরা কি করি? বিভিন্ন ধরনের সিম্বল ইউজ করে থাকি। যেমন যদি আমি তোমাদেরকে এখন উদাহরণ দিই, বাংলা ভাষাতে আমরা কি ধরনের সিম্বল ব্যবহার করে থাকি বা চিত্র আমরা কি ব্যবহার করে থাকি? বর্ণ হিসাবে অ, আ। সংখ্যা হিসাবে কি ব্যবহার করে থাকি? 1, 2, 3, 0 ব্যবহার করে থাকি, ডট 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 আপ টু 9 পর্যন্ত ব্যবহার করে থাকি। বিভিন্ন ধরনের স্পেশাল সিম্বল হিসেবে যেমন আমরা ব্যবহার করে থাকি যোগ, বিয়োগ, দেন আকার, ওকার, হস্যু, এই ধরনের কিন্তু আমরা বিভিন্ন সিম্বল কিন্তু আমরা বাংলা ল্যাঙ্গুয়েজে বিভিন্ন চিত্র ব্যবহার করে থাকি লেখার মাধ্যমে মনের ভাব প্রকাশ করার জন্য। যদি আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখি, দেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা অ্যালফাবেট ইউজ করে থাকি, ক্যাপিটাল অ্যালফাবেট, স্মল অ্যালফাবেট, ক্যাপিটাল অ্যালফাবেট এ, বি, সি, লাইক আপ টু জেড, স্মল অ্যালফাবেট এ, বি, সি, জেড। এবং আমরা কি থাকি ডিজিট হিসাবে 1, 2, 3, 0 আপ টু 9। স্পেশাল সিম্বল হিসেবে আমরা কি জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজে? ডট, অ্যাডিশন, সাবস্ট্রাকশন, ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন, রাউন্ড ব্র্যাকেট, ফরওয়ার্ড স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ, হ্যাশ, কার্লি ব্র্যাকেট, এরকম কিন্তু আমরা বিভিন্ন ধরনের স্পেশাল সিম্বল ল্যাঙ্গুয়েজে ব্যবহার করে থাকি মনের ভাব প্রকাশ করার জন্য, সেটা হোক লেখার মাধ্যমে। তাহলে এখানে এই যে আমরা প্রত্যেকটা সিম্বল ব্যবহার করে থাকি, এই এক একটা সিম্বলকে বলা হয় ক্যারেক্টার। মেবি এটা একটা ক্যারেক্টার, প্লাস 2 একটা ক্যারেক্টার, বি এখানে ক্যারেক্টার, 9 সংখ্যা বাংলাতে ক্যারেক্টার, অ বলে বর্ণ ক্যারেক্টার, ওকার একটা ক্যারেক্টার, এগুলোকে বলা হয় ক্যারেক্টার, এবং এগুলোকে একত্রিত বলা হয় ক্যারেক্টার সেট। তো এই যে ক্যারেক্টার আমরা যদি মেমোরিতে স্টোর করতে চাই, তার জন্য কম্পিউটারে মেমোরিতে যদি আমরা ব্যবহার করতে চাই বা স্টোর করতে চাই মেমোরিতে, ডেটা টাইপ হিসেবে ব্যবহার করা হয় ক্যার। এবং এই ক্যার ডেটা টাইপটাকে আরও দুটো ভাগে ভাগ করা হয়েছে, সাইন্ড ক্যার এবং আনসাইন্ড ক্যার। সাইন্ড এবং আনসাইন্ড ক্যারেক্টারের জন্য বা ক্যার জন্যই মেমোরির প্রয়োজন অনলি 1 বাইট। কেন সেটা আমি তোমাদেরকে বলছি। অনলি 1 বাইট। এবং 1 বাইট ইকুয়াল আমরা কত জানি? এগেইন 8 বিটস as well as 1 byte, again 8 bits। এবং 8 বিটকে যদি আমরা সিম্পল 2 to the power 8 এর ফর্মে রিপ্রেজেন্ট করি, দেন আমরা কত পাবো? আমরা পাবো 256। তাহলে সাইন্ডের ক্ষেত্রে কি হয় আমরা জানি, যেখানে আমরা পজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ নাম্বার স্টোর করতে পারি। আনসাইন্ডের ক্ষেত্রে অনলি ফর পজিটিভ নাম্বার আমরা স্টোর করতে পারি। তাহলে সাইন্ডের ক্ষেত্রে আমরা এটাকে কি করব? মাইনাস এবং
প্লাসের জন্য দুটো ভাগে ভাগ করব এবং আমরা কত পাবো 128। ওকে, নাও এখানে যদি আমরা নেগেটিভ নাম্বার ধরি তাহলে -1 টু কত -128 পর্যন্ত কিন্তু আমরা ভ্যালু স্টোর করতে পারবো এবং পজিটিভ 0 টু কত করতে পারবো 127 কেন এখানে? কারণ 0 থেকে শুরু করেছি, আমরা এটাকে 0 থেকে শুরু করছি। অ্যান্ড আনসাইন্ডের ক্ষেত্রে আমরা স্টোর করতে পারবো অনলি পজিটিভ, দেন আমরা এই হোল নাম্বারটা কিন্তু স্টোর করতে পারবো 0 টু 255, কখনো কিন্তু 256 নয়, কারণ আমরা এটাকে শুরু স্টার্টিং করছি 0 থেকে, যেই জন্য 255 পর্যন্ত আমরা স্টোর করতে পারবো। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে আমরা কিন্তু ইন্টিজারের ক্ষেত্রে যখন স্টোর করেছি জানি আমরা বাইনারি টু ডেসিমালে কনভার্ট করতে পারি বা ডেসিমাল টু বাইনারিতে কনভার্ট করতে পারি, বাট এখানে আমরা কি স্টোর করেছি? ক্যারেক্টার। আমরা ক্যারেক্টার কাকে বলে জেনেছি, আমরা ক্যারেক্টার স্টোর করতে চাই। তো ক্যারেক্টারকে আমরা কীভাবে কনভার্ট করব? এটা ডিফিকাল্ট ব্যাপার। এই যে প্রবলেম, এই প্রবলেমের সলভের জন্য এসে টেক্সট এনকোডিং বা ইনফরমেশন ইন্টারচেঞ্জ। কীরকম ইনফরমেশন ইন্টারচেঞ্জ? ধরো সাপোজ তোমাদেরকে আমি বোঝাই যে কখনো দেখবে যখন কোনো আর্মির হেডকোয়ার্টারে কী হয়, কোনো ইনফরমেশান শেয়ার করে, গুপ্ত যদি খুব গুপ্ত বা ইনফরমেশান, সেটাকে শেয়ার করে কিসের মাধ্যমে? ডাইরেক্টলি শেয়ার করে না, কারণ মেবি মাঝপথে কিন্তু ওটাকে ক্র্যাক হতে পারে। সেই জন্য কি করা হয়, সাপোজ আমি ধরো বা আর্মি হেডকোয়ার্টার শেয়ার করতে চাইছে হ্যালোটাকে কী করা হয়? একটা প্রসেসিংয়ের মাধ্যমে পাস করা হয়। এই যে প্রসেসিংয়ের মাধ্যমে পাস করা হয়, সাপোজ এখানে আউটপুট হিসেবে হয় পেলাম 2 ধরো, তাহলে এই যে কী করছে এখানে ইনফরমেশনটাকে ইন্টারচেঞ্জ করছে। এখানে স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট, মিডলে কী করছে? ইনফরমেশনটাকে ইন্টারচেঞ্জ করে দিচ্ছে। সেরকমই ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, কম্পিউটার সি প্রোগ্রামিংয়ে বা যে কোনো ল্যাঙ্গুয়েজে বলো, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখনকার দিনে সবথেকে মোস্ট পপুলার এনকোডিং ব্যবহার যেটা হয় সেটাকে বলা হয় অ্যাস্কি কোড। অ্যাস্কির ফুল ফর্ম আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তাহলে কি অ্যাস্কি কোড আমেরিকান একটা স্ট্যান্ডার্ড কোড প্রোভাইড করেছে, আমেরিকান কান্ট্রি একটা স্ট্যান্ডার্ড কোড প্রোভাইড করেছে কিসের জন্য? ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ইনফরমেশনকে ইন্টারচেঞ্জ করে দেবে এবং এই অ্যাস্কি কোডকে কেউ কিন্তু চেঞ্জ করতে পারবে না। সাপোজ ধরো আমেরিকানে যে অ্যাস্কি কোড আমরা ব্যবহার করে এটাকে কি করা হয়েছে, এটাকে এই সিম্বলটাকে আমরা কি জানি এ, এবং এই সিম্বলটাকে যদি আমরা অ্যাস্কি কোড হিসেবে জানতে চাই দেন তার ভ্যালু হচ্ছে 65। জেড ক্যাপিটাল অ্যাস্কি কোডের ভ্যালু 92। এটা কিন্তু ডিফাইন করে দেওয়া হয়েছে যে এ যে ভ্যালু এটা যদি অ্যাস্কি কোড হিসেবে ধরা হয় দেন তার ভ্যালু হচ্ছে 65। তাহলে কিন্তু আমরা এখন 65টাকে ডেসিমাল টু বাইনারিতে কনভার্ট করতে পারবো। এরকম ডিজিটের ক্ষেত্রে বিভিন্ন ভ্যালু প্রোভাইড করা হয়েছে, স্পেশাল সিম্বলের জন্য কিন্তু ডিফারেন্ট অ্যাস্কি কোডে ভ্যালু প্রোভাইড করা হয়েছে। যদি এখন তুমি বাংলার কথা বলো, বাংলার ক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান বাংলার ক্ষেত্রে ISCII ইন্ডিয়ান স্ক্রিপ্ট কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এরকম কিন্তু বাংলারও বিভিন্ন ধরনের অসংখ্য, আমি আগেই বলেছি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট অ্যাস্কি কোড, সেরকমই বাংলার ক্ষেত্রে ইন্ডিয়ান স্ক্রিপ্ট কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এখন সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে আমরা কি দেখছি, -1 to -28, 0 to 127।
এখানে কিন্তু আমাদের মাইনাস এবং পজিটিভ ভ্যালু অ্যাজ ওয়েল অ্যাজ আনসাইন্ডের ক্ষেত্রে কিন্তু টোটালটাই পজিটিভ ভ্যালু। তো আমরা জানি ইন্টিজারের ক্ষেত্রে বিভিন্ন অপারেশনের মাইনাস প্লাসের প্রয়োজন, বাট এখানে কিসের জন্য, বা এখানে মাইনাস এবং প্লাসকে কেন ডিভাইড করা হয়েছে দুটো ভাগে। আমরা কিন্তু অনলি ফর 255 এই যে সংখ্যা, ম্যাক্সিমাম সংখ্যা 255 এটার মাধ্যমে সব ধরনের কিন্তু আমরা সিম্বলকে রিপ্রেজেন্ট করতে পারি ইংলিশ ল্যাঙ্গুয়েজে। যেমন আমরা যে তুমি একটা কিবোর্ড ধরো, কিবোর্ডে তুমি কি দেখবে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আছে 104 to 8 নাম্বার অফ কি আছে, গেমিং কিবোর্ড বাদ দিয়ে। তো সেখানে যদি এটাকে আমরা প্রত্যেকটা কিতে দুটো করে সিম্বল ধরি, একটা কিতে ধরো আমি দুটো করে সিম্বল ধরলাম, তাহলে দুটো করে সিম্বল যদি 108কে আমি ডাবল করি তাহলে কী হবে 216। তাহলে আমি কত পাচ্ছি, 108 ইন্টু 2 ইকুয়াল 216। দেন আমার ম্যাক্সিমাম ভ্যালু কি পজিটিভ ভ্যালু 255, বাট আমি কিন্তু আমার দরকার এখন 216, তাহলে কিন্তু আমি টোটাল আমি রিপ্রেজেন্ট করতে পারছি অ্যাসকি কোডের মাধ্যমে। তাহলে এখানে স্যার এখন বর্তমানে মাইনাস কেন প্রয়োজন, দেখো আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে কিন্তু খুব ইজিলি বুঝতে পারবে যে কনসেপ্ট অফ নেগেটিভ অ্যান্ড পজিটিভ ভ্যালু। আমরা কি জানি সাইন্ডের ক্ষেত্রে, সাইন্ড ক্যারের ক্ষেত্রে আমরা কি করতে পারি, 0 থেকে স্টোর করতে পারি, 0 1 2 3 ডট 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 লাইক ম্যাক্সিমাম কত ভ্যালু আমরা স্টোর করতে পারবো, 125 126 এবং ম্যাক্সিমাম 127। অ্যান্ড এরপর আমরা কী করতে পারবো, এর পরে কিন্তু আমরা ম্যাক্সিমাম ভ্যালু আর এখানে 127 পরে করতে পারবো না, কারণ আমরা জানি 127 ম্যাক্সিমাম পজিটিভ ভ্যালু। দেন আমরা কী করতে পারবো, এখান থেকে -128 -127 -126 লাইক ডট 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 -2 -1 আমরা ম্যাক্সিমাম ভ্যালু স্টোর করতে পারবো। সাইন্ড ক্যারেক্টারের ক্ষেত্রে, আনসাইন্ডের ক্ষেত্রে এখন আনসাইন্ড ক্যার আমরা কি জানি, টোটালটা কিন্তু আমরা পজিটিভ সংখ্যা স্টোর করতে পারবো। দেন কি হবে, 0 1 2 3 লাইক ডট 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 125 126 127। দেখো এখান থেকে কিন্তু এই পর্যন্ত কিন্তু সেম পজিটিভ নাম্বার, সাইন ক্যারেক্টারের ক্ষেত্রে এবং আনসাইন ক্যারেক্টারের ক্ষেত্রে কিন্তু সেম। দেন এখানে কি হবে, এখানে আমার 128 129, কেন আমরা জানি সব পজিটিভ নাম্বার, 130 লাইক ডট 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 254 অ্যান্ড 255 আপ টু আমি ম্যাক্সিমাম স্টোর করতে পারবো। তো এখানে নেগেটিভ এবং পজিটিভের মধ্যে দেখো ডিফারেন্স, পজিটিভ ভ্যালু আপ টু 127 সাইন ক্যারেক্টারের জন্য যা, আনসাইন ক্যারেক্টারের কিন্তু জন্য সেম, বাট ডিফারেন্ট করতে হচ্ছে এখান থেকে। দেখো দিস পোর্শন -128 -127, বাট এখানে 128 প্লাস 129। তো সাপোজ ধরো আমেরিকান যে অ্যাসকি কোডে একে যদি রিপ্রেজেন্ট করা হয়, একে কত দিয়ে 65 দিয়ে রিপ্রেজেন্ট হয়। দেন এখানে যদি সাপোজ ধরো 65, এগেন এখানেও আছে 65। তো সাইন ক্যারেক্টারের ক্ষেত্রেও সাইন ক্যারেক্টারের ক্ষেত্রে এর ভ্যালু অ্যাসকি কোড অলসো 65। এগেন আনসাইন্ড ক্যারেক্টার এ ভ্যালু অলসো 65, বিকজ 65 পজিটিভ পোর্শন ইকুয়াল সেম। বাট সাপোজ ধরে নাও একটা সিম্বল, স্পেশাল সিম্বল, আমি তোমাকে শুধু তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি, 126-এর সাপোজ অ্যাসকি ভ্যালু ধরে নাও হ্যাশ। আমি জানি না, এটা তোমরা কম্পিউটারের প্রোগ্রাম বা গুগলে সার্চ করে দেখবে, লিস্ট অফ আছে, সেট অফ লিস্ট অফ অ্যাসকি কোডের ভ্যালু দেওয়া আছে। সাপোজ তোমাদেরকে শুধু বোঝানোর জন্য আমি এটাকে ধরছি 126-এর অ্যাসকি এখানে ক্যারেক্টার হ্যাশ। দেন যদি এটাকে কিন্তু তাহলে আমরা কিছু জানলাম, সাইন্ডে -126-এর অ্যাসকি ভ্যালু সাপোজ ধরো হ্যাশ।
দেন এখানে কী হবে দেখো, আনসাইন্ডের ক্ষেত্রে হ্যাশের অ্যাসকিউ ভ্যালু হবে 128 -128 ইকুয়াল 128, দেন 127 -127 129 -126 ইকুয়াল লোকেশন কত 130, দেন আনসাইন্ডের ক্ষেত্রে পজিটিভ 130 ইকুয়াল হ্যাশ। তাহলে দেখো আমরা কিন্তু এই হ্যাশ সিম্বলটাকে আমরা পজিটিভের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে সাইন্ডের ক্ষেত্রে মাইনাসের এই ভ্যালু দিয়ে আমরা কিন্তু 126 -126 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি। আমাদের টোটাল নাম্বার অফ সিম্বল কিন্তু আমরা নেগেটিভ এবং পজিটিভ ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। যেমন হ্যাশের ক্ষেত্রে অ্যাসকিউ ভ্যালু -126 লাইক হ্যাশ, এটা হয়তো অরিজিনালি হ্যাশ নয়, হয়তো অন্য কোনো ক্যারেক্টার হবে, আননোন ক্যারেক্টার। সেক্ষেত্রে সেম ক্যারেক্টার যদি আমরা আনসাইন ডিক্লেয়ার করি 130, যদি আমরা 130কে যদি আমরা ক্যারেক্টারে প্রিন্ট করি বা আউটপুট করি, সেখানেও দেখবে তোমরা কিন্তু সেম ক্যারেক্টার পাবে। সাপোজ ধরে নাও এটা একটা আননোন ক্যারেক্টার, হ্যাশ তো হয়তো আমি জানি না হ্যাশ হবে কিনা, এটা হয়তো আননোন ক্যারেক্টার, সেম ক্যারেক্টার পাবে। তাহলে আমরা কি জানলাম, মাইনাস শুধু ব্যবহার করা হয়, মাইনাস এবং প্লাস দুটোকেই ব্যবহার করা যেতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কিন্তু প্লাস টোটাল প্লাস আমাদের ভ্যালুকে ব্যবহার করে আমরা সিম্বল রিপ্রেজেন্ট করতে পারি। এখন আরেকটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে, দেখো এটা কিন্তু সাইন্ডের ক্ষেত্রে 8 বিট এবং আনসাইন্ডের ক্ষেত্রে অলসো 8 বিট। তাহলে সাইন্ডের ক্ষেত্রে যদি 8 বিট হয়, দেন এটা কেন -1 to -255 পর্যন্ত ভ্যালু স্টোর হয় না? বা আনসাইন্ডের ক্ষেত্রে যেমন ধরো, আনসাইন্ডের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা 0 to 255 পর্যন্ত ভ্যালু স্টোর করতে পারছি। তাহলে সাইন্ডের ক্ষেত্রে 8 বিট, এখানে আনসাইন্ডের ক্ষেত্রেও কিন্তু 8 বিট, দেন আমরা কেন এখানে -1 to 255 পর্যন্ত করতে পারি না? বা এখানে 0 to 255 পর্যন্ত আমরা স্টোর করতে পারি না? এটাকে আমি তোমাদের নেক্সট ভিডিও টিউটোরিয়ালে ছোট্ট একটা প্রোগ্রামিং করে দেখাবো তোমাদের এই ফর্মুলাটাকে বোঝার জন্য খুব ইজিভাবে, এবং কেন আমাদের আমরা এখানে পজিটিভ ভ্যালু সাইন্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম 225 এবং ম্যাক্সিমাম নেগেটিভ ভ্যালু 225 অ্যাজ ওয়েল অ্যাজ পজিটিভ ভ্যালু 225 পর্যন্ত আমরা স্টোর করতে পারি না।